কাজী সাহেব, রাজনীতিতে আপনি আমার থেকে অনেক অনেক এগিয়ে গেলেন। আপনার সম্মান আমার চোখে অনেক গুণ বেড়ে গেল। তাই আমি চাই জারা সিদ্দিকী ডটার অফ ইরফান সিদ্দিকীর নিকাহ কবির আহমদ সন অফ শাহবাজ আলী আহমেদের সঙ্গেই হোক। নিকাহ কবুল করছেন আপনি? যা ঘটেছে তা না ঘটলেই ভালো ছিল। বাদ দিন, আমার আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। একদিন আমার মেয়ের জন্য অনেক অনেক ভালো সম্বন্ধ আসবে নিশ্চয়ই। আর এক কাপ দেবে মা? আপনি আমাদের অতিথি শাহবাজ আহমেদ, না হলে আপনিও জানেন যে আমি এই শহরের শহর কাজী। আমার এক ডাকে সবাই আপনাকে এই বাড়ির থেকেই নয়, এই শহর থেকেও বাইরে বের করে দিতে পারে। সেই জন্যই আপনাকে একটা পরামর্শ দিতে চাই শাহবাজ আহমেদ। নিন, আপনি চাটা খেয়ে নিন আর নিজের বাড়ি ফিরে যান। তাহলে কি আপনি আমাকে হুমকি দিচ্ছেন কাজী সাহেব? ফরিশতা থেকে মানুষ হওয়ার জন্য মোবারক আপনাকে। পুরুষদের ঝামেলার কথা আমি জানি না, কিন্তু আজ আমরা মেয়েরা ঠিক করব যে আমাদের সম্পর্ক যেন অটুট থাকে। ইনশাআল্লাহ। আমিন। আসুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তুমি সুখে থেকো মা। যদি আপনার লক্ষ্য আমার কাজী পদের উপর থাকে, তাহলে আমার জীবদ্দশায় আমি আপনাকে বা আপনার কোনো লোককে কাজী হতে দেব না। আপনি কি বলতে চান? যে তাহলে আজ আমি চলি। তবে আমি যেটা বলেছিলাম আপনাকে সে বিষয়ে একটু ভেবে দেখবেন। আই এম সো সরি, আমার বাথরুমে জল আসছিল না, তাই এখানে চলে এলাম। বাড়িতে আরো অনেক বাথরুম আছে। হ্যাঁ আছে, কিন্তু ভবিষ্যতেই বাথরুম তো আমারই হবে, তাই চলে এলাম এখানে। কিন্তু এখনো তো হয়নি না? আর দরজাটা অন্তত লক করতে পারতে। আমার মনে হয়েছিল তুমি ছাড়া আর কে আসবে এখানে, সেই জন্যই আমি লক করিনি। দাঁড়াও, তোমার বিছানাতে আমার ড্রেসটা আছে, একটু এনে দাও না। হ্যাঁ গো, কোন বিয়ের প্রস্তাবের কথা বলছিলেন উনি? আমাদের মেয়ে জারার জন্য নিজের ছেলে কবিরের সম্বন্ধ নিয়ে এসেছিল। কিন্তু আয়েশা তো এই বিষয়ে আমায় কিছুই বলল না। ওনার বেগম খুবই ভালো, ওই দিন মিলাদেও আর আজও জারাকেও উনি খুব পছন্দ করেন। আর কবিরকেও তো তুমি প্রথম থেকেই খুব পছন্দ করো। তুমি কি বলতে চাইছো বেগম? কবিরের আব্বাও যদি ভালো মানুষ হতেন তাহলে এই সম্বন্ধ নিয়ে আপত্তি থাকতো না। না, আমরা অন্যের ঘরের ক্ষতি করে নিজের ঘরের সুখ আনতে পারি না। তোমায় আমাকে বলতেই হবে যে এসব কি খেলা চলছে। একটা কথা বলো তুমি। আমাদের দুজনের একটা স্বপ্ন ছিল যে আমাদের ছেলে একদিন
শহরের কাজী হবে? এখন আমি যদি তোমাকে বলি যে কাজী ইরফান সিদ্দিকী ঠিক করে নিয়েছেন যে উনি কোনোভাবেই আমাদের ছেলেকে শহরের কাজী হতে দেবেন না, তাহলে তুমি কি বলবে? আজ ওনার বাড়িতে যখন আমি তোমার সঙ্গে গিয়েছিলাম এটাই বললেন উনি তখন আমাকে। তাই আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি ওনাকে কিছুতেই ছাড়ব না। যদি উনি এই সম্বন্ধে রাজি হয়ে যান তাহলে ঠিক আছে, আমিও ওনার পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, কিন্তু নিকাহ কবিরের হবে শুধু রুকসারের সঙ্গে। আর বারাত আমি নিয়ে যাব কাজী সাহেবের বাড়ির সামনে দিয়ে, তখন দেখব কি বলেন উনি। আর যদি উনি এই সম্বন্ধে না করে দেন তো তাহলেও ঠিক আছে, অন্তত কমিউনিটির সবাই জানতে তো পারবে যে উনি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতেই চান না। কিন্তু তোমার শত্রুতা কাজী সাহেবের সঙ্গে, এর মধ্যে কাজীর স্ত্রী আর মেয়ের কি দোষ? আমার মনে হয় না যে তোমার এসব কিছু করা উচিত। দেখো বেগম, এবার কিন্তু তুমি তোমার সীমার বাইরে বেরোচ্ছ। এটা বাড়ির নয়, বাইরের বিষয়, আর বাইরের ব্যাপারে সিদ্ধান্ত আমিই নিই। তাই তুমি রুকসারের সঙ্গে তোমার ছেলের এনগেজমেন্টের ব্যবস্থা করো, আর বাকি সবকিছু আমার উপরে ছেড়ে দাও। অদ্ভুত ব্যাপার, এখন 7:30 বাজে, অফিস বন্ধ হয় 7টার সময়। তোমার তো এই মুহূর্তে বাড়িতে থাকা উচিত। এখানে কি করছো? বোর্ডের পুরনো কেসগুলো পড়তে এসেছিলাম, অনুমতি নিয়েই, চেয়ারম্যান সাহেবের। তো পড়ো। আর তুমি? আমার মনে হয় না এটা বেগম হজরত মহলের পার্ক, যেখানে আমি ঘুরতে বেড়াতে এসেছি। আমিও তো নিশ্চয়ই কাজ করতেই এসেছি। বুঝলাম। তুমি এই ফাইলটা নিয়ে কি করছো? তোমাকে বলার প্রয়োজন মনে করি না। বলতে তো হবেই, চাইলে এখনই ভাইস চেয়ারম্যানকে, না হলে কাল চেয়ারম্যান আর পুরো বোর্ডকে। তোমার মনে হয় না ওই মহিলাটার সাথে অন্যায় হয়েছে? অবশ্যই মনে হয়, তবে ওই অন্যায় বোর্ড না, ওর শহর করেছে। তালাক বলার সময় আপনার কোনো অসুবিধা হয়েছিল? কোনো মানসিক চাপ ছিল? অসুস্থ ছিলেন কি? না। আমি এই কেসটা রিওপেন করাতে চাই। ঠিক আছে, কেস রিওপেন করো, কিন্তু প্রকাশ্যে আর সবার সামনে করো। কি বলতে চাইছো তুমি? এটাই যে রাতের অন্ধকারে ষড়যন্ত্র হয়, কেসেস রিওপেন হয় না। আমি একজন অসহায় মহিলা ও তার সন্তানকে সাহায্য করতে চাইছি। তোমার যদি ষড়যন্ত্র মনে হয় তাহলে তাই। এই কেসের সিদ্ধান্ত হয়ে গেছে, শুধু রায় ঘোষণা বাকি। কিন্তু ওই সিদ্ধান্ত ভুল। ওরা দুজনেই তালাক চায় না। ওরা কি চায় কি চায় না এতে কি এসে যায়? এখন হবে সেটাই যেটা এই বইতে লেখা আছে। তোমার থেকে বেশি বই বোর্ড মেম্বাররা পড়েছেন। তুমি যেই বইগুলো মুখস্থ করেছো না, সেগুলো বুঝলে ভালো হতো। দাঁড়াও, চেয়ারম্যানের অনুমতি ছাড়া এখানে কেউই একটা কাগজও বাইরে নিয়ে যেতে পারে না, চেয়ারম্যানের মেয়ে হলেও না। ঠিক আছে, তুমি যতগুলো বই পড়েছো না সেগুলো আরেকবার পড়ে নাও, কারণ আমি খুব তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেব আর বোর্ড মেম্বারসদের সামনে দিনের আলোতে তোমার সঙ্গে এই কেসটা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ। গাজী সাহেব, ইরফান সিদ্দিকী সাহেবের ফোন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম মুর্শিদ। ওয়ালাইকুম আসসালাম। পরিস্থিতি একেবারেই ঠিক নেই মুর্শিদ। আপনার আরেক শাগির্দ শেহবাজ আহমদ এখানে। আমি জানি ওখানে কি হচ্ছে, সব খবরই আমার কাছে আছে। কাল অবধি অপেক্ষা করুন।
আমি নিজে আসছি ওখানে। অনেক ধন্যবাদ। কি হলো? মুর্শিদ নিজেই এখানে আসছেন। এত কিছু হয়ে গেছে, মেয়ের ছবিও খবরের কাগজে বেরিয়েছে, কমিউনিটি দুভাগ হয়েছে, আর আপনি এসব হতে দিলেন? আমি শেহবাজ আহমেদকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন উনি। আপনি কি জানেন উনি এটা কেন করছেন? উনি ওনার ছেলেকে লখনৌ শহরের কাজী বানাতে চাইছেন। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? এখনো তো আমি বেঁচে আছি। আর এটাই আসল কারণ আপনার সঙ্গে ওনার শত্রুতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো, আনন্দে থাকো। কেমন আছো যারা বেটি? একদম ঠিক নেই আপনার বেটি, খুব রাগ করেছে। আরে কিন্তু কেন? আপনি এত দেরি করে কেন এসেছেন? আমি তো নালিশ করতাম আপনার কাছে। নালিশ? কার? ইনি না আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেন। ঠিক আছে, একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ওনার কান মুলে দিচ্ছি। আর আপনার ওই ভাইস চেয়ারম্যান, তার নামেও নালিশ আছে। কে? কবির? হ্যাঁ, কবির আহমেদ। ঠিক আছে, ওর আব্বুকে ফোন করো। এসো কবির। বেগম, এনগেজমেন্ট কবে হবে, কোথায় হবে, কোন কোন অতিথিদের ডাকা হবে, সেই সব দায়িত্ব তোমার। আমি তো শুধু পার্টি অ্যাটেন্ড করব আর এনজয় করব। হ্যাঁ হ্যাঁ আব্বু, তাহলে ভাবির ড্রেস আর গেস্ট লিস্ট তৈরি করার দায়িত্ব আমার আর জিনাত ভাবির, তাই না ভাবি? হ্যালো, তোমার আব্বাকে ফোনটা দাও। কে বলছেন? জারা সিদ্দিকী। কে ফোন করেছে? কে বলছেন? গাজী মোহাম্মদ। আরে পীর সাহেব, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজী ইরফানের বাড়িতে আছি, আপনার ছেলেকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসুন। আমি এক্ষুনি আসছি। আরে এ তো অদ্ভুত ব্যাপার, পীর সাহেব নিজে শহরে এসেছেন। তোমার কাজ সহজ হয়ে গেল আয়েশা। এনগেজমেন্টের তারিখ উনি ঠিক করে দেবেন। আব্বু, কবির পীর সাহেব আমার ধর্মীয় পিতা। আমার চোখে ওনার স্থান অনেক উঁচুতে, তাই ওনার কোনো কথাই আমি ফেলতে পারবো না। চলো, আমাদের ওনার কাছে যেতে হবে। কোথায় যেতে হবে আব্বু? কাজী ইরফান সিদ্দিকীর বাড়িতে। চলো। এইবার পীর সাহেব কাজী সাহেবের বাড়ি এলেন। পরাজয় তো খেলা শেষ হওয়ার পরে বোঝা যায় যারা বিবি, আর খেলা এবার তো শুরু হলো। এটাকে খেলা ভাবার ভুল করো না কবির আহমেদ, না হলে সব দানে পরাস্ত হবে তোমরা। আসসালামু আলাইকুম পীর সাহেব। ওয়ালাইকুম আসসালাম, রহমতুল্লাহি আলাইহি। কবির। আসসালামু আলাইকুম পীর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো, সব সময় আনন্দে থাকো। মৌলভিয়াত ডিগ্রি অর্জন করে বাড়ি ফিরে আসার জন্য আল্লাহ খুব খুশি হয়েছেন। সবই আপনার দোয়ার জন্য হয়েছে। যারা, আগে তুমি কবিরকে নিয়ে একটু বাইরে যাও, ওনাদের সঙ্গে আমার কথা আছে। বলছি তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো।
আপনারা দুজনই আমার শাগির্দ। পীর আর শাগির্দের সম্পর্ক বাপ ছেলের চাইতেও অনেক বড়, কিন্তু আপনি এই সম্পর্কের মান রাখেননি শাহবাজ। আর আপনার অপরাধও কিছু কম নয়। ইনি অন্যায় করে গেলেন আর আপনি সেটা আটকানোর চেষ্টাও করলেন না। সম্পর্কে আপনারা দুজন ভাই হন, আর ভাইয়েদের মধ্যে এত দূরত্ব। আপনাদের জন্য আমাদের কমিউনিটি দুভাগ হয়ে যাচ্ছে, সেটা জানেন আপনারা? কোনো ধারণা আছে? কিন্তু আমি এটা হতে দেব না। কমিউনিটির জন্য ছেলেদের কুরবান করে দেব, কিন্তু কমিউনিটির কিছু হতে দেব না। ঠিক আছে মুর্শিদ, মাফ করবেন মুর্শিদ, কিন্তু কাজী ইরফান সিদ্দিকী কোনো কঠিন সিদ্ধান্ত নিতেই পারেন না। বিনা কারণে কমিউনিটিতে দাঙ্গা লাগানোর বিরুদ্ধে আমি। অধিকার ঘরে বসে বসে পাওয়া যায় না জনাব। কিছু বিষয় থাকে যার জন্য পথে নামতেই হয়। এই বিষয়টার সমাধান বসেও করা যেত, কিন্তু এসবের মধ্যে আমার পরিবারকে টেনে এনে আপনি ভালো করেননি। মুর্শিদ, ইনি তো আমায় অপমান করার জন্য আমার মেয়ের সঙ্গে এনার ছেলের মিথ্যে সম্বন্ধ নিয়ে এসেছিলেন। আজকের পর থেকে আপনারা দুজন আমাকে জিজ্ঞেস না করে কিচ্ছু করবেন না। এখানে সেটাই হবে যেটা আমি চাইব। আচ্ছা পীর সাহেব। ঠিক আছে মুর্শিদ। এবার ছোটদেরকেও ডেকে নিন, ওদের সমস্যাও দূর করে দিই। দিদি, কেমন লাগছে আমায়? খুব সুন্দর, ঠিক তেমনই যেমন আমাদের আম্মিকে হয়তো নিকার সময় লেগেছিল, একদম পরীর মতো। একটা কাজ করি, আলিনাকে দেখে আসি। আরে না 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 না, আজ শুধু তুই আর আমি দেখব, বাকিরা সব পরে দেখবে। আর কবিরকেও? কবিরও পাগলি। তাহলে জনাব ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের যারা বেটির আপনার উপর অনেক অভিযোগ আছে। আপনারও কি কোনো অভিযোগ আছে? না, আমার এদের নিয়ে কোনো অভিযোগ নেই, শুধুমাত্র এদের চিন্তাধারার দৃষ্টিভঙ্গি নিয়ে আছে। দেখুন, আপনারা শিক্ষিত নতুন প্রজন্ম, দুনিয়াটা দেখছেন, শিখছেন। আমার বলার উদ্দেশ্য হলো যে আপনারা একে অন্যের সঙ্গে ঝগড়া না করে হাতে হাত মিলিয়ে কমিউনিটির জন্য কাজ করলে সেটা কি ভালো হয় না? আরে এ কি, আপনারা এইরকম শত্রুদের মতো আলাদা আলাদা বসে আছেন কেন? বন্ধুর মতো পাশাপাশি বসুন। দূরে থাকলে দূরত্ব বেড়ে যায়, জানেন না? মাশাআল্লাহ। ইনি তো আমায় অপমান করার জন্য আমার মেয়ের সঙ্গে এনার ছেলের মিথ্যে সম্বন্ধ নিয়ে এসেছিলেন। বলছিলাম, আপনারা আপনাদের সন্তানদের সম্বন্ধ অন্য কোথাও স্থির করেননি তো? আপনাকে জিজ্ঞেস না করে কি করে করব? আর শাহবাজ, আপনি? পীর সাহেব, আপনাকে জিজ্ঞেস না করে না জানিয়ে কি করে করতে পারি?
না, করিনি। আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন। দেখুন, আপনাদের সমস্যার সমাধান আছে আমার কাছে। আমরা কবির আর জারার শাদী করিয়ে দিই। আমি জানি যে আপনারা আমার কথার সম্মান রাখবেন। আমি এই শাদী করব না। করব না মানে? তোমার মনে হয় যে আমি তোমাকে শাদী করতে চাই? হ্যাঁ, আমি তো রেডি হয়ে বসে আছি তোমাকে শাদী করার জন্য। দেখছো না আমি কত খুশি? আমি তো খুব খুশি হয়েছি। কবির, মাথা ঠান্ডা করো, পীর সাহেব কিছু বলছেন। আব্বা তুমি যা বলবে তাই করব, কিন্তু একে শাদী করব না আমি। ক্ষমা করুন পীর সাহেব, আপনার সব হুকুম মাথা পেতে নেব, তার জন্য প্রাণ দিয়ে দেব, কিন্তু এই মেয়েকে শাদী করতে পারবো না। আপনারা কি অন্য কারোর সাথে শাদী করতে চান? যে কারোর সাথে, এর সাথে না। আগে না পীর সাহেব, এমনিতেও আমি মনে করি এই অধিকার শুধুমাত্র আমার আম্মি আব্বুরই আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। আর আপনাদের আম্মি আব্বুরা এই দায়িত্ব তাদের মুর্শিদ মানে আমাকে দিয়েছেন। আর আমার সিদ্ধান্ত হলো যে আজ থেকে ঠিক 7 দিন পরে আপনাদের এনগেজমেন্ট হবে।